বন্ধুরা, চা পাতার মধ্যে মাত্র দুটো জিনিস মিশিয়ে নিলেই সব সাদা চুলগুলো ধীরে ধীরে কালো হতে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাদা চুলগুলো ম্যাজিকের মতো কালো হতে শুরু করবে। অল্প বয়সে চুল সাদা হতে শুরু করে, আর যার ফলে ভয় পেয়ে আমরা কেমিক্যাল ডাইয়ের দিকে ঝুঁকে যাই। কেমিক্যাল ডাই ইউজ করলে চুলগুলো কালো হওয়ার জায়গায় আরও সাদা হতে শুরু করে, যেটা আমরা অনেকেই বুঝতে পারি না। অনেকেরই ছোট বয়স থেকেই চুল সাদা হতে শুরু করে, যার ফলে তারা অত তাড়াহুড়োতে শুরু করে দেয় চুলকে কালো করার জন্য কেমিক্যাল ডাই। এই কেমিক্যাল ডাইয়ের ফলে চুলগুলো কালো হওয়ার বদলে সাদা হতে শুরু করে, চুল পড়তে শুরু করে, চুল রুক্ষ হয়ে যায়। কিন্তু আজকের এই রেমেডি চুলকে পুষ্টি দেবে, নতুন চুল গজাতে হেল্প করবে, চুলকে পোষণ দেবে, চুলকে সিল্কি করবে, স্মুথ করবে। চুলটা তোমার সুন্দরভাবে গজিয়ে উঠবে, চুল বড় হতে শুরু করবে। চুল পড়তে রয়েছে, তোমার প্রচণ্ড চুল পড়ছে, সেই চুল পড়া বন্ধ করে চুলকে ঘন, লম্বা আর সিল্কি স্মুথ করবে। নিজেই অবাক হয়ে যাবে চুলটা এতটাই সিল্কি স্মুথ হবে। এর জন্য আমাদের প্রথম উপকরণ লাগবে জবা ফুল। জবা ফুল আমি কিছু পুরনো জবা ফুল নিয়েছি। যদি পারো তো পুরনো জবা ফুলই নিলে বেশি ভালো হবে। ফ্রেশ জবা ফুলের জায়গায় এই রেমেডি করার ক্ষেত্রে তুমি যদি একটু পুরনো জবা ফুল নাও, মানে একদিন দুদিন পুরনো জবা ফুল নাও, তাহলে বেশি ভালো হবে। আমি ফ্রেশ জবা ফুল দুটো নিয়েছি, আর 5-6টা আমি পুরনো জবা ফুল নিয়েছি, যেগুলো আমি ইউজ করছি। এই পুরনো জবা ফুল চুলকে কালারটা আনতে বেশি ভালো কাজ করে। জবা ফুলের মধ্যে থাকা অ্যামিনো অ্যাসিড চুলে কালার আনতে, চুল পড়া রোধ করতে, নতুন চুল গজাতে খুব ভালো কাজ করে। এই জবা ফুলের নিচে যে বৃন্তগুলো থাকে, সবুজ যে পাটটা থাকে, সেইটাকে সরিয়ে ফেলো। আর এই যে পরাগ রেণুটা থাকে, সেটাকেও সরিয়ে ফেললে ভালো হয়। এতে অনেক সময় স্ক্যাল্পে চুলকানি হয়, তার জন্যই আমি বললাম ওগুলোকে সরিয়ে ফেলো। সামান্য জল দিয়ে এই যে পুরো জবা ফুলগুলোকে ভালো করে চটকে ফেলো। জবা ফুলগুলো চটকাতে দেখবে যে জবা ফুলের যে জলটা বেরাবে, সেটা একদম কালো মতো জল বেরাবে, একটা সুন্দর কালার পাবে। আমি এই রেমেডিটা দুভাগে আমি তোমাদেরকে দেখাবো। একটা আমি শ্যাম্পু বানাবো, একটা হেয়ার মাস্ক বানাবো। শ্যাম্পুটা তুমি যখনই শ্যাম্পু করবে তখনই ইউজ করবে, আর হেয়ার মাস্কটা সপ্তাহে একদিন করে ইউজ করবে। এই রেমেডিকে ফলো করতে হবে, একদিনেই জাদু হয়ে যাবে না। যারা ভাবো যে একদিনেই জাদু হবে, সেটা কিন্তু নয়। স্বয়ং ম্যাজিশিয়ানরাও কিন্তু জাদু দেখাতে পারে না, তারা কিন্তু হাতের কাজসাজি করে। তো সেখানে একটা ন্যাচারাল রেমেডির থেকে যদি তোমরা জাদু এক্সপেক্ট করো, সেটা কিন্তু একদমই ভুলভাল এক্সপেকটেশন তোমাদের। এরপর আমি একটা কড়াইকে, লোহার কড়াই অবশ্যই হতে হবে। যারা চুল কালো করতে চাও তারা ঘরে একটা লোহার কড়াই কিনে রাখো। এই লোহার কড়াইতে আমি জল দিয়ে দিলাম, অর্ধেক গ্লাস জল দিয়ে দিলাম। এই জলটা যখনই ফুটতে শুরু করবে, তখন তুমি এর মধ্যে দিয়ে দাও 1 চামচ মতো চা পাতা। একদম বড় চামচের 1 চামচ চা পাতা দিয়ে দাও। তোমরা সবাই জানো চা পাতার মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আর চা পাতা কিন্তু একটা ব্রাউন কালার দিতে খুব হেল্প করে। চা পাতার মধ্যে থাকা ক্যাফেন আমাদের চুলকে ব্রাউন কালার দিয়ে দেয়। রেগুলার যদি চা পাতার জল চুলে দেওয়া যায়, তাহলে কিন্তু হালকা একটা ব্রাউনিশ কালার আসতে শুরু করে চুলের মধ্যে, যে কালারটা খুবই সুন্দর লাগে। যারা ছোটোর থেকে এই সব রেমেডি করবে, তাদের চুল কিন্তু বহু যুগ ধরে, প্রায় 70-80 বছর পর্যন্ত চুলে কিন্তু পাক আসবে না, চুল কালো থাকবে। এই রেমেডিগুলো ছোট বয়স থেকে চালু করে দিলে খুব ভালো কাজ করবে। যে আমি কিন্তু অনেক দিন ধরেই এই রেমেডি করে চুল কিন্তু আমার এখনও অবধি প্রচণ্ড সাদা হয়ে যায়নি। আমি কিন্তু এই রেমেডিগুলো অনেক বয়সেই ধরেছি, 32-33 বছর বয়স পর থেকে করছি, কিন্তু আমার চুল এখন আমার প্রায় 39 বছর বয়স, কিন্তু আমার চুল অতটা সাদা হয়নি। বলতে গেলে নতুন চুল যেগুলো গজাচ্ছে সেগুলো একদমই কালো, আর সাদা চুলগুলোও কিন্তু কালো হতে শুরু করে দিয়েছে।
খুব কমই আমার সাদা চুল আমার স্ক্যাল্পে আছে। এতগুলো কথা বলার কারণ হলো তোমরা সবাই ভাবো একদিনেই বুঝি কাজ হয়ে যাবে, সেটা কিন্তু হয় না। রেগুলার ইউজ করলে তবেই কিন্তু রেমেডি কাজ করে। এরপর আমি কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা ভেজানো 1 চামচ মতো ভেজানো মেথি দানা। মেথি দানাটা না ভেজালেও চলবে, কিন্তু কারণ আমি মেথি দানাটাকে ভিজিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায়। এরপর আমি যে চটকে রাখা জবা ফুলগুলো ছিল সেই জবা ফুলগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, মেথি দানার মধ্যে থাকে আয়রন, প্রোটিন, যেটা আমাদের চুলে যে ক্যারাটিন থাকে, যেটা প্রোটিন দিয়েই তৈরি, সেইটাকে বিল্ড আপ করতে কিন্তু হেল্প করে। যার ফলে মেথি দানা আমাদের চুলকে ঘন বানাতে হেল্প করে, নতুন চুল গজাতে হেল্প করে, চুলটাকে প্রোটেক্ট করে, বাইরের যে সূর্য রশ্মি থেকেও প্রোটেক্ট করে, আর চুলটা ঘন হয়ে ওঠে, চুলটা ভালো থাকে। এর জন্যই মেথি দানা দেওয়া। এবারে ভালো করে ফুটিয়ে নিয়ে যখন জলটা একটু কমে যাবে, যখন দেখবে মেথি দানাগুলো সফট হয়ে গেছে, তখন একদম আঁচটাকে বন্ধ করে দাও। ফ্লেমটা প্রথমে হাই রেখো, পরে কিন্তু লো করে দিও। যখন সব ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া হয়ে যাবে তারপর একদম লো ফ্লেমে কিন্তু বয়েল করবে। 10 মিনিট মতো লাগবে বয়েল করতে। একদম ফ্লেমটাকে আঁচটাকে কমিয়ে দেবে, তারপর কিন্তু বয়েল করবে ধীরে ধীরে। এই যে জলটা যখন কমে যাবে, জলটার কালারটা দেখেছো কত সুন্দর এসছে, একদম কিন্তু ব্ল্যাক কালার এসছে। এই কালারই ধীরে ধীরে তোমার চুলে কিন্তু লাগতে শুরু করবে। চুলটা কিন্তু সিল্কি হবে, স্মুথ হবে, আর চুলটাও ভালো থাকবে। তারপর এই পুরো জিনিসটাকে ঠান্ডা করে নাও। দেখো কতটা ডার্ক কালার এসছে সামান্য 3টে উপাদান দিয়ে। কালারটা কিন্তু খুব ডার্ক আর সুন্দর এসছে। এবারে আমি এটাকে ছেঁকে নেব, জলটাকে আমি ছেঁকে নেব। জলটাকে ছেঁকে তুমি আলাদা করে নাও। তারপর যে বাকি যে এই যে মেথি দানা, চা পাতা আর যে জবা ফুল থাকবে, সেটাকে আমরা ভালো করে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নেব। ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিয়ে এটাকে একটা হেয়ার মাস্কের মতো ইউজ করব। এটা একটা প্রোটিন হেয়ার মাস্কের মতো কাজ করবে। এই যে আমি এই জলটাকে কিভাবে তুমি ইউজ করবে আমি পরে বলে দিচ্ছি। আগে আমরা হেয়ার মাস্কটা বানানোটা দেখে নেব। দেখতে পাচ্ছ জলটা কতটা ডার্ক কালার এসছে, একদম ব্ল্যাক কালার এসছে, দারুণ এসছে কিন্তু কালারটা। এই রেমেডি যদি রেগুলার ইউজ করো তাহলে কিন্তু তোমার চুলের জন্য দারুণ কাজ করবে এই রেমেডি। একবার বিশ্বাস রেখে ইনগ্রিডিয়েন্টগুলো গুগল করে দেখে নাও যে এই ইনগ্রিডিয়েন্টগুলো চুলকে কালার দেয় কি না, বা চুলের কোনো ক্ষতি করে কি না সেইটা দেখে নাও। যে কোনো যে তোমরা যে কালারগুলো যেগুলো মানে বাইরে বাজার চলতি কালারগুলো যার মধ্যে অ্যামোনিয়া ভর্তি, সেই কালারের চাইতে কিন্তু এই রেমেডিগুলো খুব ভালো কাজ করবে তোমাদের চুলের জন্য। যে বাজার চলতি কালারগুলো আছে সেগুলো কিন্তু চুলের ক্ষতিই করে, চুলে কিন্তু একটুও ভালো করে না। এই পুরো জিনিসটাকে ভালো করে পেস্ট বানিয়ে নাও। দেখতে পাচ্ছ একদম মিহি করে পেস্ট বানিয়ে নাও। জলের পরিমাণটা একটু বেশি রাখলে কিন্তু পেস্টটা ভালো হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ একদম মিহি করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, আর দারুণ এসছে এর কালারটা। এই কালারটাই কিন্তু তোমার চুলে লেগে যাবে একদম। মানে সামান্য 3টে উপাদান, চা পাতা, মেথি আর জবা ফুল। জবা ফুল কিন্তু এখন সব জায়গায় পাওয়া যায়, প্রত্যেকটা গাছে কিন্তু জবা ফুল হচ্ছে। এরপর আমি একটু দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা চুলকে গজাতে হেল্প করে, চুলকে পুষ্টি দেয় আর নতুন চুল গজাতে হেল্প করে। তার সাথে চুলকে সিল্কি স্মুথ রাখতে কিন্তু খুব ভালোভাবে হেল্প করে। এই প্যাকটাকে তুমি চুলে 1 থেকে 2 ঘন্টা, যতক্ষণ তোমার কাছে সময় আছে ততক্ষণ তুমি প্যাকটাকে লাগিয়ে রাখো চুলের মধ্যে। স্ক্যাল্প থেকে শুরু করে পুরো একদম চুলের টিপ পর্যন্ত লাগিয়ে নাও, একদম এন্ড পর্যন্ত অ্যাজ এ হেয়ার মাস্কের মতো লাগাও। এটা ধোয়ার পর তুমি চেষ্টা করো 1-2 দিন আগে শ্যাম্পু করে তারপরে এই হেয়ার মাস্কটা লাগাতে। একদম নোংরা চুলে কিন্তু ইউজ করো না, তাতে কিন্তু কোনো রেজাল্ট ভালো আসবে না। এরপর যে এই জলটা রয়েছে, এই জলটাকে চাইলে কিন্তু তোমরা তুলোর সাহায্যে স্ক্যাল্পে যেখানে যেখানে তোমার চুলটা একদম সাদা হয়ে গেছে সেখানে লাগিয়ে নিতে পারো, লাগিয়ে 1 ঘন্টা রেখে দিতে পারো।
তারপর এই জলেই আবার শ্যাম্পু মিক্স করে শ্যাম্পু করে নিতে পারো। শ্যাম্পু করার সময় এই জলটাকে কিন্তু 5 থেকে 10 মিনিট স্ক্যাল্পে লাগিয়ে রাখো, তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলো। এই শ্যাম্পুকে তুমি সপ্তাহে 2-3 থেকে 3 দিন ইউজ করো, আর যে হেয়ার মাস্কটা ওটা সপ্তাহে 1 দিন ইউজ করো। এই দুটো রেমেডি কিন্তু দারুণ হয়েছে, একদম বিনা খরচায়, কোনো এক্সট্রা খরচা নেই। জবা ফুল এখন প্রত্যেকটা গাছে পাওয়া যায়, অবশ্যই লাল জবা নেবে, অন্য কোনো জবা ফুলে কিন্তু কাজ হবে না। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।